হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ দ্য জার্নো ব্লগার। সবার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার গত দুই ভিডিওতে অর্থাৎ সল্টলেক সেক্টর 5 বাগুইহাটি হয়ে তেঘড়িয়া পর্যন্ত কলকাতা মেট্রো গ্রিন লাইনের সম্প্রসারণ এবং তার সাথে সম্প্রসারণ নয়, প্রস্তাবিত সম্প্রসারণের যে পথ আমি আপনাদেরকে তুলে ধরেছিলাম সেই ভিডিও, এবং তারপর নবদিগন্ত মেট্রো স্টেশন সঙ্গে নিউ টাউন থেকে সল্টলেকের কলকাতা মেট্রো অরেঞ্জ লাইনের যে লিঙ্ক, সেই লিঙ্কের যে কাজ, সেই কাজের ভিডিওতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দেখিয়েছেন। আপনাদের সকলের কাছে আমি তার জন্য কৃতজ্ঞ। এবার এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি নিউ টাউনের শেষ মেট্রো স্টেশন অর্থাৎ নজরুল তীর্থ মেট্রো স্টেশনে একটি ডিটেল এক্সটেরিয়ার কভারেজ সঙ্গে চারটি এন্ট্রি এক্সিট গেটেরও কভারেজ, এবং যেমনটা আমি আপনাদেরকে ইনফর্ম করে থাকি যেটা আমার কাজ, তো সেই ইনফরমেশনও দেবো যে কোন এন্ট্রি এক্সিট গেট দিয়ে আপনারা বেরোলে আপনারা এক্স্যাক্টলি কোনখানে চলে যেতে পারবেন। নজরুল তীর্থ একটি বিশাল বড় অডিটোরিয়াম আপনারা জানেন, এবং নজরুল তীর্থর অডিটোরিয়ামের পাশেই রয়েছে ডিএলএফ 1। তার থেকে ঠিক কিছুটা দূরে এই নজরুল তীর্থ মেট্রো স্টেশন, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমার বিগত কটি ভিডিওতে আপনাদেরকে যখনই দেখিয়েছি নজরুল তীর্থ মেট্রো স্টেশনের কাজ কিন্তু নিউ টাউনের মধ্যে থাকার সমস্ত মেট্রো স্টেশনগুলির মধ্যে সবথেকে ধীর গতিতে এই হচ্ছে বলে দেখা যাচ্ছিল, কারণ কি প্রচুর কাজ বাকি ছিল। কিন্তু আজ অর্থাৎ আজকে এই ভিডিওটি শ্যুট করছি 26শে এপ্রিল 2025। আজকে দাঁড়িয়ে কিন্তু এক্সটেরিয়ারে প্রচুর কাজ হয়ে গেছে। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইমারও পড়ে গেছে, অর্থাৎ কাজ বলা চলে 80% কমপ্লিট। তাই এইবার এই মেট্রো স্টেশনের একটি ডিটেল এক্সটেরিয়ার ব্লগ নিয়ে আমি হাজির। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ কন্টেন্ট বানানোর, যাতে আপনাদেরই সুবিধা হয়। কারণ এই নজরুল তীর্থর মেট্রো স্টেশনের যে ব্লগ, এই ব্লগে আমি চারটি এন্ট্রি এক্সিট গেট কভার করতে চলেছি। আপনারা যখন ভবিষ্যতে মেট্রো করে নজরুল তীর্থ মেট্রো স্টেশনে এসে নামবেন, আপনারা কিনবেন যে কোন গেট দিয়ে বেরোলে আপনারা কোথায় পৌঁছে যাবেন। যদিও এখনও অবধি গেটগুলোর কোনো নামকরণ হয়নি বা নাম্বারিং হয়নি, তবুও আমি যে ল্যান্ডমার্কগুলি রয়েছে স্টেশনের আশেপাশে, সেই ল্যান্ডমার্কগুলিকে ইউজ করি আমি গেটগুলোকে নাম দিয়ে দেবো, এবং কোথা দিয়ে বেরোলে আপনারা কোথায় পৌঁছাবেন সেই তথ্য কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক ভিডিওটিতে লাইক অবশ্যই করবেন, এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এটি হচ্ছে আমাদের নজরুল তীর্থ মেট্রো স্টেশনের প্রথম গেট। আর চট করে আগে দেখে নেওয়া যাক যে এই গেটটি থেকে বেরোলে আপনারা কোথায় পৌঁছাবেন। গেটটি থেকে বেরিয়ে একটুখানি সোজা হাঁটলে মিলেনিয়াম টাওয়ার হাউজিং কমপ্লেক্স। গেটটি থেকে বেরিয়ে একদম পাশেই কিন্তু সেক্টর 5 যাওয়ার বাস পেয়ে যাবেন, অর্থাৎ ডিএলএফ সেক্টর 5 মুখী বাস স্টপ। মিলেনিয়াম টাওয়ার হাউজিং কমপ্লেক্স থেকে আর একটু এগিয়ে গেলে ওদিকে আপনারা এনকেডিএ অফিসে পৌঁছে যাবেন। আর গেটটি থেকে বেরিয়েই পাশেই নিউ টাউনের এআই ব্লক। তার সাথে আরেকটু দূরে চলে গেলে আই গেস এইখান থেকে পরবর্তীকালে মেট্রো শুরু হলে থাকদারি রোড এবং মহিষগড় এলাকার জন্য এখান থেকে ফিডার ট্রান্সপোর্টও অ্যাভেলেবেল থাকবে। তো এইদিকে এই যে দেখতেই পাচ্ছেন এইখানে বাস স্টপ, এখান থেকে সেক্টর 5 যাওয়ার সমস্ত বাস সেক্টর 5 যাওয়ার বাস পেয়ে যাবে। আর এই হচ্ছে এই গেট। এবার দেখে নিই গেটটির কাজ কত দূর। দেখতেই পাচ্ছেন গেটে এসকেলেটর রয়েছে আর সিঁড়িও রয়েছে, আর গেটটির কাজ অলমোস্ট হয়ে গেছে। এখানে যে লোহার স্ট্রাকচারগুলো রয়েছে আয়রনের, এগুলি সরালেই গেটটি কমপ্লিট হয়ে যাবে। এইখানে কিছুটা ঢালাই কমপ্লিট হয়ে গেছে, তো প্রাইমার করা বাকি আছে, আর গেটের শেডও বসে গেছে অলরেডি। তো কাজ অনেকটাই ডান। এবার চলুন এর যে একদম ওই যে অপোজিটে যে গেটটি রয়েছে সেই গেটটিতে এবার যাওয়া যাক। তবে তার আগে একবার স্টেশনের একটা প্যানোরামিক ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্যান করে দেখিয়ে দিচ্ছি, এই যে দুটি গেট, একটি আপনাদেরকে দেখালাম আর আরেকটি গেট, ওই গেটটিতে এবার যাব। যে গেটটি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ওইটায় যাব। আর এই দুটি গেট হচ্ছে মূলত যদি আমি বলি তো ডাউন প্ল্যাটফর্মের সাইডে এই দুটি গেট। এই যে এইদিকে ডাউন প্ল্যাটফর্ম অর্থাৎ টুয়ার্ডস নবদিগন্ত যাবে লাইন, যেদিকে ডাউন প্ল্যাটফর্মের সাইডে এই দুটি গেট। তো চলুন এবার এই গেটটির কাছে যাই আর দেখি যে এই গেটটি থেকে বেরোলে কোথায় কোথায় যাওয়া যাবে। আর গেটটি
গেটটির কাজও কত দূর দেখাই যাচ্ছে যে এসকেলেটর বসানো হয়েছে, সবে সবে খুব রিসেন্টলি এসকেলেটর বসানো হয়েছে দেখানো যাচ্ছে, কারণ কি এসকেলেটরের যে প্লাস্টিক র্যাপ, সেই প্লাস্টিক র্যাপ এখনো ইনট্যাক্ট রয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু নজরুল তীর্থ মেট্রো স্টেশন। আর এই যে এই গেট, তবে এই গেটটি থেকে বেরিয়ে মানে আলাদা করে আর কোনো সেরকম ল্যান্ডমার্ক নেই। এদিকে তো আপনারা জানেন যে এইদিকে চলে গেলে স্বপ্নভোর মেট্রো স্টেশন পৌঁছে যাবেন, আর গেটটি থেকে বেরিয়ে এই ভেতরের দিকে গেলে জুট বোর্ডের অফিস আছে। আর ব্যাস, এই গেটটি থেকে বেরোলেও এখানে পাশে এই সেক্টর 5 মুখী বাস স্টপ রয়েছে, এই যে বাস স্টপ এইদিকে। আর একইভাবে ওইদিকে গেলে আবার নিউটাউন এআই ব্লক, আর রাস্তা পেরোলে তো গেট আবার আছে। আপনাদেরকে দেখিয়ে দিলাম যেই দুটি মূলত নিউটাউন বাস স্ট্যান্ডের অপোজিট ফুটে রয়েছে, অর্থাৎ নোভোটেল যেই ফুটে সেই ফুটে রয়েছে। এবার নেক্সট দুটি এন্ট্রি এক্সিট গেট রয়েছে নিউটাউন বাস স্ট্যান্ড যেই ফুটে রয়েছে, অর্থাৎ টুয়ার্ডস বিশ্ব বাংলা গেট যে রাস্তাটি ওই ফুটে রয়েছে, ফুট ওভার ব্রিজ দিয়ে কানেক্টেড বাকি দুটি এন্ট্রি এক্সিট গেট। তো চলুন এবার স্টেশনের এক্সটেরিয়ারটা ওই পার থেকেও একবার ভালো করে দেখাবো প্যান করে, আর তার সাথে ওই দুটি এন্ট্রি এক্সিট গেটেরও বর্তমান চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তো রাস্তা পার করছি যার জন্য, এইটা জানেনই প্রচণ্ড এটি ব্যস্ততম ক্রসিং এখানটায়। আর এটা হচ্ছে স্টেশনের নিচটা, সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। এইখানে আপাতত এই রাস্তাটায় ট্রাফিক ব্লক রয়েছে, কারণ কি মেট্রো স্টেশনের কাজ হচ্ছে বলে, যার জন্য সব গাড়ি কিন্তু সার্ভিস রোড দিয়ে চলাচল করছে ওই দিকে। তো আমি পার করে নেব রাস্তাটা, আর রাস্তা পার করে ওই ফুটে চলে যাচ্ছি। তো আগে বরং বাস স্ট্যান্ডের সামনে যে গেটটি আছে সেই গেটেই কিন্তু আগে যাচ্ছি, অর্থাৎ এই গেটটি। বেশ গোল্ডেন আওয়ার আসছে, অর্থাৎ অলরেডি গোল্ডেন আওয়ার শুরু হয়ে গেছে, ঘড়িতে এখন 5টা বাজতে যায়। আর তার সাথে কিন্তু গেটটিও বেশ সুন্দর লাগছে, আর ফাঁকা বিশ্ব বাংলা সরণি রাস্তা। তো এই হচ্ছে এন্ট্রি এক্সিট গেট। যে চলে এসছে অপোজিট ফুটে, আর অপোজিট ফুট থেকেও এবার দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আপ প্ল্যাটফর্ম, অর্থাৎ যেদিক দিয়ে স্বপ্নভোর এর দিকে যাওয়ার ট্রেন আপনারা পাবেন। তো সেই সাইডে দাঁড়িয়ে আছি, আপ প্ল্যাটফর্মের সাইডে এই দুটি গেট রয়েছে, একটি নিউটাউন বাস স্ট্যান্ড মুখী গেট, আর অন্যদিকে রয়েছে নজরুল তীর্থ বা ডিএলএফ 1 মুখী ওই যে ওই গেটটি। আগে নিউটাউন বাস স্ট্যান্ড গেটটি দেখাবো বলেছিলাম, তো সেখানেই যাচ্ছি। আর দেখে নিন এই গেটটিতে এখনও সবে যে শেড, সেই শেডের কাজ সবে শুরু হয়েছে, সবে শেড বসানোর জন্য যে এখানে লোহার যে ফ্রেম, সেই ফ্রেমটা আপাতত বসানো হয়েছে, এরপর শেডের কাজও শুরু হবে। তবে যাই সামনে থেকে গিয়ে দেখি, এখানে দেখতেই পাচ্ছেন যে গেট থেকে বেরিয়ে এখানে ফ্লোরিং এর কাজ চলছে, অর্থাৎ টাইলস বসানো হচ্ছে। তো এই হচ্ছে নিউটাউন বাস স্ট্যান্ড মুখী গেট। গেট থেকে বেরিয়ে এই একদম সামনেই নিউটাউন বাস স্ট্যান্ড। এবার এক ঝলকে দেখে নিই যে ঠিক আর কোন কোন জায়গা অ্যাক্সেসেবল। নিউটাউন বাস স্ট্যান্ড একদম গেটটির সামনেই, তাই এটা বাস স্ট্যান্ড গেট বললেই চলে। তারপর সোজা চলে গেলে নিউটাউনের এডি এই ব্লক, বেরিয়ে ডান দিকে গেলে একটুখানি গেলেই সেন্ট্রাল মল, আবার বেরিয়ে সোজা গেলে এনকেডিএ ফুটবল স্টেডিয়াম, যেটা এডি ব্লকেই আছে। আর সেন্ট্রাল মলের ঠিক কিছুটা আগে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের অফিসও রয়েছে। তো এই সব জায়গা এই গেটটি থেকে বেরিয়ে অ্যাক্সেসেবল। সব থেকে বেশি অ্যাক্সেসেবল এই যে নিউটাউনের বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা S3 S12 এই বাসগুলি আপনারা পেয়ে যাবেন সারাদিনই, আর সাথে M14ও ছাড়ে ফিক্সড টাইমে। তো এবার চলুন আমাদের লাস্ট গেটে যাওয়ার পালা, অর্থাৎ নজরুল তীর্থ গেট, অর্থাৎ গেট যেটির নামকরণ এই স্টেশনটির নামেই রয়েছে। তো মানে আমি দিচ্ছি আর কি নামকরণটা নজরুল তীর্থ গেট, কারণ কি এই গেটটি থেকে বেরোলে সোজা গেলেই DLF 1 আর তার পাশেই নজরুল তীর্থ। তো এর সাথে সাথে আর কোন কোন জায়গায় যেতে পারবেন, একদম বেরিয়েই ডান দিকে প্রথম ইস্টার্ন হাই অ্যাপার্টমেন্টস, তারপর সোজা চলে গেলে নজরুল তীর্থ DLF 1, তার সামনে অনিমিকা হাউজিং, তার পেছনে ওদিকে IBM এর অফিস, আর DLF 1 থেকেও এগিয়ে গেলে কোল ইন্ডিয়ার অফিস, আর তার পাশে আবার ইস্টার্ন এনক্লেভ রয়েছে। তো এই গেটটির ক্যাচমেন্ট এরিয়া কিন্তু সব থেকে বেশি, এমনটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে। এই গেটটি থেকে প্রচুর মানুষ ইন অ্যান্ড আউট করতে চলেছেন, কারণ কি এর থেকে বেরিয়ে এইদিকে সোজা অনেকগুলি জায়গা আছে, DLF 1, নজরুল তীর্থ, অনিমিকা হাউজিং,
আরও এগিয়ে গেলে ইস্টার্ন এনক্লেভ, আর এদিকে কোল ইন্ডিয়ার অফিস। এই গেটটি, তো এই গেটটির নাম DLF1 গেট বা নজরুল তীর্থ গেট দেওয়াই যেতে পারে, নজরুল তীর্থ স্টেশনটারই নাম। আর এই যে দেখে নিন, ভালো করে আর একবার দেখিয়ে দিচ্ছি, ফুট ওভার ব্রিজ দিয়ে এই দুটি গেট কানেক্টেড রাস্তার এই ফুটে, অর্থাৎ নিউ টাউন বাস স্ট্যান্ডের ফুটে। আপ প্ল্যাটফর্ম যেদিকে, সেই সাইডের গেট ছিল নিউ টাউন বাস স্ট্যান্ড গেট আর DLF1 বা নজরুল তীর্থ গেট। তবে স্টেশনটিরও কিন্তু কাজ হয়ে গেছে, স্টেশনের শেড বসে গেছে, যেটা 1 বছর আগেও স্টেশনের শেড ছিল না। তো পুরো স্টেশন বলতে আর কি প্ল্যাটফর্মের শেড, পুরোটাই পুরো শেডের কাজ কমপ্লিট, একদম ঝাঁ চকচকে নতুন এই নজরুল তীর্থ স্টেশন, ওয়েটিং ফর এই কমিশন। ছিল আজকের আমার নজরুল তীর্থ মেট্রো স্টেশনের ডিটেল এক্সটেরিয়ার ব্লগ। আপনাদেরকে 4টি এন্ট্রি এক্সিট গেট পুরো কভার করে দেখিয়ে দিলাম, এবং প্রত্যেকটি গেটকে আমি যে ল্যান্ডমার্কগুলি রয়েছে সেই ল্যান্ডমার্ক দিয়ে নামকরণ করলাম, কারণ কি অফিসিয়ালি এখনও গেটগুলোর নাম্বারিং হয়নি। এবং দেখতেই পেলেন যে গেটগুলোতে এখনও অব্দি স্টেশনের যে সাইনেজ বোর্ড বা স্টেশনের নামের বোর্ড নজরুল তীর্থ এখনও বসেনি, কারণ কি বেশ কয়েকটি গেটে এখনও অব্দি কাজ চলছে, কোথাও ইয়েল্ডিং চলছে, এখনও কোনো গেটে শেড লাগানো বাকি আছে, যেমন নিউ টাউন বাস স্ট্যান্ডমুখী যে গেটটি সেটা। এবং সব থেকে দেখে ভালো লাগলো যে নজরুল তীর্থ মেট্রো স্টেশনে কিন্তু বিনা কোনো বাধায় কিন্তু ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তার ওই পারে, অর্থাৎ নিউ টাউন বাস স্ট্যান্ডমুখী গেট এবং DLF1 মুখী গেট কিন্তু তৈরি হয়ে গেছে, যা এখনও অবধি বেলেঘাটা মেট্রো স্টেশনে হয়ে ওঠেনি। অর্থাৎ বেলেঘাটা মেট্রো স্টেশনে আপনারা জানেন এই অরেঞ্জ লাইনেরই মেট্রো স্টেশন, এবং সেখানে এখনও অবধি ফুট ওভার ব্রিজ হয়নি। তো সেই নিয়ে কথা পরে বলবো। তো আশা করছি আপনাদের নজরুল তীর্থ মেট্রো স্টেশনের এই ব্লগটি ইন্টারেস্টিং লেগেছে এবং এই ইনফরমেশন আপনাদেরকে সাহায্য হয়তো করবে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার অবশ্যই করবেন তাদের সাথে যাদের এই ভিডিওটি হেল্পফুল হতে পারে, যারা এই ভিডিও থেকে ভ্যালু পেতে পারে। তো দেখা হবে অন্য একটি ব্লগে। আনটিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই। অ্যান্ড অবশ্য কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা পরবর্তী ভিডিওতে কোন লাইনের আপডেট চান। তো চলুন, অন্য ভিডিওতে দেখা হবে। আনটিল দেন, টেক কেয়ার, গুড বাই।